তাপমাত্রা বেশি মানে তরমুজ খেতে হবে, এই ধরনের আমার মতো নেশা কিন্তু অনেকেরই আছে। যখন যেখানে মাঠে যায়, ঘাটে যায় এবং হাটে যায়, সব জায়গায় তরমুজের দিকে চোখ যায়। তরমুজ হচ্ছে বর্তমান সময়ে ক্লাইমেট চেঞ্জ হওয়ার কারণে একটা খুবই আকর্ষণীয় ফল হিসেবে এবং প্রয়োজনীয় ফল হিসেবে কিন্তু আমাদের কাছে দাঁড় হয়েছে। এখন আসেন কোন তরমুজ চাষ করব, কিভাবে চাষ করব, কোন সময় চাষ করব, এই কয়েকটা জিনিস কিন্তু দিন শেষে মাথায় আসে ঘুরপাক খায়। অনেকেই হচ্ছে যে আলু চাষ করেছেন, মরিচ চাষ করছেন, পেঁয়াজ চাষ করছেন, জমি খালি হয়ে গেছে, কি চাষ করব খুঁজে পাচ্ছেন না। তাদের জন্য একটা ভালো সমাধান হতে পারে যে তরমুজ চাষ। কোন তরমুজ চাষ? মাচার তরমুজ। কারণ হচ্ছে দিন শেষে হচ্ছে যদি হাই ভ্যালু ক্রপসের দিকে তাকাই, তরমুজের নামটা মাথায় চলে আসে। এই তরমুজ হচ্ছে খুবই শর্ট টাইমে মাচাতে চাষ করা যায় এবং বেশি প্রফিটে বিক্রি করা যায়। আমরা আসি যে কোন ধরনের মাটিতে এই তরমুজটা চাষ করা যায়। সাধারণত মাচার যে তরমুজগুলো সেটা হচ্ছে দোআঁশ মাটি এবং এঁটেল দোআঁশ মাটিতে সবচেয়ে ভালো হয়, কিন্তু বেলে দোআঁশ মাটিতেও জৈব সার বা গোবরের পরিমাণটা বাড়িয়ে দিয়েও কিন্তু মাচার তরমুজ চাষ করা যায়। দ্বিতীয় বিষয়টা হচ্ছে কোন সময় চাষ করবেন। তরমুজ হচ্ছে দেখেন, দাম যদি চিন্তা করেন, আপনার দুইটা টাইম থাকে, সিজনে আগাম, সিজনে লেট। সো এই তরমুজের ক্ষেত্রেও কিন্তু সেম অবস্থা। আপনারা দেখেছেন যে ইতিপূর্বে বা এখন এই মুহূর্তে আমরা ফেব্রুয়ারিতে এসে অবস্থান করছি, ম্যাক্সিমাম সিজনের লাস্টের ফলগুলো বা মাঝামাঝি যেগুলো ফল উৎপাদন হয়েছে বা সবজি উৎপাদন হয়েছে সেগুলোর দাম ফল করেছে। এটা স্বাভাবিক, কমন ব্যাপার। সো আমরা যারা মানে একটু আর্লি চিন্তা করে বা লেট চিন্তা করে দুইটাকে টার্গেট করে ফসল করতে পারবো, তখন কিন্তু দামটা আমরা কনফার্ম পাবো। যেমন ধরেন আপনি তরমুজ এখন যেটা নামবে বাজারে, এটা 80 টাকা কেজি নিচে আপনাকে কিনতে হবে না। ঠিক আবার যখন একদম মে জুন মাসে চলে যাবেন, তখন কিন্তু আবার 30 টাকা কেজিও চলে আসতে পারে, 40 টাকা কেজি চলে আসতে পারে। সো এই হচ্ছে ব্যাপার। আমরা যে কোনো ফসলের ক্ষেত্রে কিন্তু দাম পাওয়ার জন্য আর্লি এবং লেট সিজন দুইটাকে টার্গেট করতে পারি। আমরা মাছজাতীয় সবজির ক্ষেত্রে যদি চিন্তা করি, তাহলে ফেব্রুয়ারি মাস হচ্ছে পারফেক্ট টাইম। এই সময় যদি আমরা লাগাই শীতের শেষে, দেখা যাবে যে 60-70 দিনে কিন্তু মাছের তরমুজগুলো বাজারজাত করা যায়। অথচ মাটির তরমুজগুলো কিন্তু চারা বা বীজ রোপণের মিনিমাম 3 মাস 3.5 মাস পরে বাজারজাত শুরু করা যায়। সো এখানে কিন্তু বড় একটা অ্যাডভান্স হচ্ছে, যারা কিন্তু মাটির তরমুজ লাগিয়েছে তাদের আগে কিন্তু আপনার বাজারজাতকরণে কিন্তু সুবিধা আছে হচ্ছে মাচার তরমুজে। এখন আসেন জাত নির্বাচনটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার। আমরা দেখেছি যে ম্যাক্সিমাম উদ্যোক্তা টাইম, মাটি সব সিলেকশন ঠিক আছে, জাত সিলেকশনের কারণে কিন্তু তারা ধরা খেয়েছে। সো এখানে একটা আমাদের মানবিক দায়িত্ব হচ্ছে জাতের নামটা প্রকাশ করা। সো এখানে কিন্তু আমরা কি করতে পারি, স্মার্ট বয়ের পরিচয় নতুন করে দেওয়ার কিছু নাই। কালো সাইজের, ভিতরে লাল টকটকে, রোগবালাই কম হয়, এরকম একটা জাত যদি নির্বাচন করি, তাহলে কিন্তু আমরা প্রথমে স্মার্ট বয়কে নিতেই পারি। এরপরে হচ্ছে যারা আমরা ইয়েলো টাইপের, বাইরে ইয়েলো ভিতরে লাল, এ ধরনের আমরা যারা তরমুজ মাছাতে রোপণ করতে চাই, তারা কিন্তু ইয়েলো গোলটাকে আমরা নির্বাচন করতে পারি। এরপরে আসেন যে আমরা গোল নেব, গোল সাইজের তরমুজ হবে, বাইরে কালো ভিতরে লাল, তাহলে আমরা ব্ল্যাক মার্বেলগুলো চাষ করতে পারি। আপনি যদি মাছা ভাঙা ফলন চান, মানে বেশি ফলন চান, তাহলে কিন্তু এই জাতগুলো চাষ করতে পারেন। কারণ এই জাতগুলো একদম পরীক্ষিত, সুপার ফলন দেয় এবং অনেক ভালো টেস্ট কিন্তু এই ফলগুলো। দিন শেষে দেখেন ফল যখন আসবে তখন টেস্টের কথা কিন্তু চলে আসে। সাইজ, কালার, টেস্ট, এই কয়টা জিনিস যদি সমন্বয় না হয়, আপনার প্রজেক্ট কিন্তু ভালো হলেও বিক্রয় ক্ষেত্রে লস হয়ে যাবে। এই হচ্ছে ব্যাপার। যারা আমরা জমি খালি হয়েছে, খুঁজে পাচ্ছি না কোন ফসল করব, সব বাজারে ফল, তাদের জন্য এটা আশা জাগাইতেই পারে। আসেন ছোট করে হলেও প্রজেক্ট শুরু করেন। আলুতে যা লস করেছেন, অন্য ফসলে যা লস করেছেন, এখান থেকে উঠে আসার সম্ভাবনা আছে। তো আমরা দেরি না করে, যাদের জমি খালি হয়েছে, ভাই হতাশায় কোনো লাভ নাই, আপনার অ্যাকশানে যেতে হবে। দিন শেষে আপনার প্রজেক্ট লাভ করে আপনার ইনকাম করতে হবে। টিকে থাকতে হলে যে কোনো ফসল দিয়ে টিকে থাকতে হবে, আগাম চাষ করে। আমার মনে হয় যে রকমেলের এবং তরমুজ বিগত কয়েক বছর চাষাবাদে একটু কমে যাওয়ার কারণে এইটার একটা ভালো সম্ভাবনা আছে। সো আপনি শুরু করতে পারেন। তরমুজের চাষাবাদ সম্পর্কে বিস্তারিত জানতে কল করুন এগ্রোওয়ানের হেল্পলাইন নাম্বারে। বলে রাখি, আগে যেভাবে তরমুজের চাষ করা বলা হতো, এই টেকনিকটাকে আরেকটু আপডেট করা হয়েছে। এই টেকনিকটা সম্পর্কে বিস্তারিত জানতে কিন্তু আপনাকে কল দিতেই হবে হেল্পলাইন নাম্বারে।